عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الحلال بين وإن الحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى في الشبهات وقع في الحرم فمن وقع في الشبهات وقع في الحرم ومن اتقى من الشبهات أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله 19 দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 54তম বর্ষ 54তম বর্ষের 8ম দিবসের এই অধিবেশনের মান্যবর সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে জাতির শ্রেতাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার দিন প্রিয় ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, এবং দূর দূরান্ত থেকে যারা মাইকের আওয়াজ শুনছেন, সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহুর শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতের বাগান কোরআনে কারীমের এই মজলিসে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সর্বপ্রথম একটি ছোট্ট অনুরোধ করব, যদি কষ্ট না পান। কষ্ট পাবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু মেহেরবানি করে যদি আগায় আগায় বসেন, মজলিসের মাঝে ফাঁকা রাখা অসুন্দর। একটু কষ্ট না পেলে একটু মেহেরবানি করে যদি একটু আগে আগিয়ে বসেন, মজলিসটা সুন্দর হবে, মজলিসটা সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের এই হরকতকে কবুল করে নেন। এই ছোট্ট এগিয়ে আসাকে আল্লাহ তাআলা যেন আমাদের জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হাফেজ মাওলানা শাহ আহমদ রহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহ, আল্লাহ তাআলা তার কবরটাকে নূরে মুনাওয়ার করে দিন। যার প্রবর্তিত এই মাদ্রাসা, এই মাহফিল, এই মসজিদ, এই দ্বীনি খেদমত, যা এলাকাবাসী আজও পর্যন্ত এই 54 বছর পর্যন্ত এই আদর্শকে ধরে রেখেছেন, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা এই ধারাবাহিকতাকে কবুল করে নেন। এবং হযরত রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আজ পর্যন্ত এই মাহফিল, এই মাদ্রাসা মসজিদের জন্যে যারা জান, মাল, সময়, অর্থ, মেধা দিয়ে কুরবানি পেশ করেছেন, আল্লাহ তাআলা যেন সকলের এই কুরবানিগুলোকে কবুল করে নেন এবং এই কুরবানিগুলোকে আল্লাহ তাআলা যেন জান্নাতে যাওয়ার উসিলার মাধ্যম হিসেবে কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা ইখলাস নসিব করেন, বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমার সম্মানিত উপস্থাপক ভাই আমার আলোচ্য বিষয় বলে দিয়েছেন। আপনারা সকলেই শুনেছেন ইসলামের দৃষ্টিতে হালাল হারামের বিধান। চমৎকার একটা বিষয়। সবচেয়ে আনন্দের কথা হচ্ছে এই মাহফিলের সময়সূচি এবং বিষয়বস্তুর বইটা যখন পুস্তিকা আমার সামনে এসছে, তখন অত্যন্ত খুশি লেগেছে এই জন্যে যে শ্রোতা মণ্ডলী যারা এখানে শুনছেন, তারা যদি খেয়ালের সাথে বসেন, মনোযোগের সাথে শোনেন
এবং আমলের নিয়তে শোনেন, তাহলে প্রতিদিনই 3 থেকে 4টা এমন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয় যেগুলো আমাদের জীবনের অন্যতম পাথেয় হতে পারে। ঠিক কিনা ভাই? আলোচনা যদি বিক্ষিপ্ত হয়, এক এক বিষয়ের এক এক কথা হয়, তাহলে শ্রোতার ধরে নিতে কষ্টকর হয়ে যায়। পক্ষান্তরে আলোচনা যদি এক নির্ধারিত বিষয়ে হয়, তখন শ্রোতা মণ্ডলী বলতে পারেন যে কি বিষয়ে আলোচনা হয়েছে, এখান থেকে আমার খোরাক কি, আমার নেওয়ার কি আছে। এখানে ভাতের জন্য ডাকা হয়নি, কি বলেন? নাস্তা দেওয়ার জন্য, আপনার নাস্তা খাওয়ার জন্য আপনারা আসেননি, আসছেন রুহের দিলের একটা খোরাক নেওয়ার জন্যে, একটা কথা এখান থেকে শেখার জন্যে, যেটা আমার পরবর্তী জিন্দিগির দুনিয়া সুন্দর হওয়ার জন্যে, আমার আখেরাত সুন্দর হওয়ার জন্যে আমার অবলম্বন হবে। কি ভাই, ঠিক না ভাই? এটা আমার অবলম্বন হবে। যেমন আজকের আলোচ্য বিষয়, আমাকে যে আলোচ্য বিষয়টা দেওয়া হয়েছে, এই একটা আলোচ্য বিষয়, এটা যদি কোনো মুসলিম ভাই অথবা কোনো মুসলিম বোন, তিনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, তিনি সাধারণ হন, তিনি বিশেষ হন, তিনি যেই সমাজের মানুষই হন না কেন, যদি তার জিন্দিগিতে হালাল এবং হারামের বিধান পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী ওই মানুষটা জান্নাতি। ওই মানুষটা কি? জান্নাতি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু। নবীজি 3টা কথা বলছেন। 3টা কথা আমি আমার ভাইদেরকে খেয়াল করার অনুরোধ করব। 3টা কথা সহজ। মান আকালা তাইয়িবান, যে হালাল খাবার খাবে। কি করবে? হালাল খাবার খাবে। যে হালাল খাবার খাবে, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং সুন্নাত অনুযায়ী আমল করবে। তিরমিজির শরীফের এই হাদিসের এই আমিলা সুন্নাতিনের ব্যাখ্যা আসছে যে সে বেদাতে ডুবে যাবে না। কি করবে না? বিদাতে ডুবে যাবে না, সুন্নাহ অনুযায়ী আমল করবে। আকালা তাইয়িবান, মুখে হালাল লুকমা উঠাবে, সেটা হোক না কাঁচা মরিচ, হোক না সাধারণ পান্তা ভাত, হোক না সাধারণ খাবার, অনেক দামি খাবার না হোক, কিন্তু সেটা হালাল। মান আকালা তাইয়িবান, তাইয়িবান আয় হালালান, যে হালাল খাবার খাবে। ও আমিলা ফি সুন্নাতিন আয় গায়রে বিদআতিন, সে আমল করবে সুন্নাহ অনুযায়ী। হ্যাঁ, ও আমিনান নাসু বাওয়াইকাহু, তার হাত থেকে মানুষ নিরাপদ। ভাই, আজকের যুগে এটা সবচেয়ে দুর্লভ, হাত থেকে নিরাপদ হওয়া। ঠিক না ভাই? এটা চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর কিছু নাই, এটা আজহারুম মিনাশ শামস, সূর্যের চেয়েও এটা পরিচ্ছন্ন। আজকের দুনিয়া আমাদের হাত থেকে কতটা নিরাপদ, কি পরিমাণ মানুষ অপরের দ্বারা, হাতের দ্বারা কষ্ট পাইছে আপনাদের সামনে পরিষ্কার। ঠিক কিনা? ও আমিনান নাসু বাওয়াইকাহু, নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, মুত্তাফাক আলাই riwayat, বুখারী মুসলিমের বর্ণনা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত আর যার জবান থেকে মানুষ নিরাপদ থাকে। যার হাত আর যার জবান থেকে, অর্থাৎ হাতের দ্বারা কাউকে সে আঘাত করে না, জবানের দ্বারা মুখে কাউকে সে কষ্ট দেয় না। অন্য রিওয়ায়াতে একটু ব্যতিক্রম আসছে, রাসূল করিম, তিরমিজির রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, তুমি তোমার 2টা অঙ্গের জিম্মাদারি নাও, তুমি তোমার 2টা অঙ্গের জিম্মাদারি নাও, 2টা অঙ্গকে তুমি হেফাজত করবা। আল্লাহর হুকুমের বাইরে তুমি এই 2 অঙ্গকে ব্যবহার করবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে এই 2 অঙ্গের জিম্মাদারি নিবে, আমি তার জান্নাতের জিম্মাদার।
মা বাইনা লাহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে একটা গোশতের টুকরা আছে, অর্থাৎ জিহ্বা যেটাকে আমরা বলি জিহ্বাকে হেফাজত করা। আর একটা হলো দুই রানের মাঝখানে একটা অঙ্গ আছে লজ্জাস্থান, এটাকে হেফাজত করা। এই দুইটাকে যদি কেউ হেফাজত করে, সঠিক ব্যবহার করে, তাহলে এটা হবে হালাল। আর যদি এই দুইটাকে হেফাজত না করে, তাহলে এটা হবে হারাম। এই দুইটাকে যদি হেফাজত কেউ করতে পারে, চিন্তা করার বিষয়। প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে নিয়ে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার জবান দ্বারা কতজন মানুষ কষ্ট পায়। আমি বাড়িতে মানুষকে কষ্ট দেই, রাস্তায় মানুষকে কষ্ট দেই, চলতে ফিরতে মানুষকে কষ্ট দেই, অফিসে আমি আমার কলিগকে কষ্ট দেই, হ্যাঁ, অধীনস্থদেরকে কষ্ট দেই। যেখানে যাচ্ছি সেখানে এই ধরনের হয়ে যায়। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করেন, বলেন না আমিন। প্রিয় হাজিরিন, আমার আলোচ্য বিষয় আপনারা শুনেছেন, আবার বলছি আলোচ্য বিষয় ইসলামের দৃষ্টিতে হালাল হারামের বিধান। আমি অনুরোধ করব, নির্ধারিত সময়ে, যতটুকু সময় কর্তৃপক্ষ আমাকে বেঁধে দিয়েছেন, নির্ধারিত সময়ে উক্ত বিষয়ের উপরে কোরআন ও সুন্নাহর আলোকে আপনাদের খেদমতে দু চারটি কথা উপস্থাপন করার জন্যে আল্লাহ তাআলা যেন আমাকে সহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন। হালাল কি জিনিস, তার আগে একটা কথা বলি। আজকের আমরা এই মজলিসটাকে, মাহফিলের এই যে মজলিসটা আমরা যারা বসে আছি, আমরা সকলে মনে করি এটা আমাদের ইলমে দিন শিখার একটা ক্লাস। রাজি আছি ভাই? নিয়তটাকে এভাবে করে ফেলি যে আমি ইলমে দিন শিখার জন্যে এখানে এসেছি। কিসের জন্যে? যদি এই নিয়তটা শুধু করতে পারি, আমার মায়েরা শুনছেন, মায়েদেরকেও বলছি, হ্যাঁ, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে বলছি, শুধু নিয়ত করেন যে আমি ইলমে দিন শেখার জন্য আসছি। তাহলে লাভ কি? যে এখানে যদি আমি ইলমে দিন শেখার জন্য এসে থাকি, তাহলে আমি একটা মাসালা শিখব, যেই মাসালাটা আমার 10,000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি ফায়দা হবে একটা মাসালা শিখলে। এবং আমি যতক্ষণ এই মজলিসে আছি ততক্ষণ পর্যন্ত সমুদ্রের মাছ আমার জন্য দোয়া করতেছে, গর্তের পিপিলিকা আমার জন্য দোয়া করতেছে, হ্যাঁ, আকাশের উড়ন্ত পাখিগুলো আমাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আমাদের জন্য ডানা বিছাচ্ছে। এবং নবীজির বর্ণনা, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি নিজের ঘর থেকে ইলমে দিন শেখার জন্য বের হয়, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। তাহলে আমরা কি শিখবো আজকের মজলিসে? হালাল এবং হারামের বিধান। আজকের মজলিসে আমরা শিখব হালাল এবং হারামের বিধান। প্রথমেই জেনে নেই হালাল কাকে বলে এবং হারাম কাকে বলে। আল্লাহ রসুলের জবানিতে জানবো, কোরআনে কারিমের শব্দে জানবো এবং পারিভাষিক সংজ্ঞাটাও আমরা জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে ঘোষণা করেছেন, ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ বলেন নবীর জবানে যে নবী, তোমাদেরকে আমার নবী যেটা সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে আমার নবী তোমাদেরকে নিষেধ করেন। হ্যাঁ, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যত পবিত্র জিনিস আছে এগুলোকে আমার নবী হালাল ঘোষণা করেন। যত অপবিত্র খবাইস আছে, নাপাক, গন্ধ, দুর্গন্ধ, মানুষের ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আত্মার জন্য ক্ষতিকর, কিছু আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিছু আছে আত্মার জন্য ক্ষতিকর, যত ক্ষতিকর বিষয় আছে বলে খবিস, যত খবায়েস আছে এইগুলোকে নবী হারাম ঘোষণা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালালুন ওয়া মা হাররামা ফিহি ফাহুয়া হারামুন। যে আল্লাহ তাআলা
তার কিতাবের মধ্যে যত যত জিনিসকে হালাল করেছেন এই বিষয়গুলো হালাল, আর যত যত জিনিসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন এই জিনিসগুলো হারাম। তাহলে আল্লাহর কিতাবে যেগুলোকে হালাল বলা হয়েছে এগুলো কি বলেন ভাই? এগুলো হালাল। আল্লাহর কিতাবে যেগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে এগুলো কি হারাম। এই কথাটাকে সংক্ষেপে এভাবে বলা যায়, আরেকটু এভাবে বলা যায়, মা আজাযাহু শারউ মিন কওলিন আও ফি'লিন ফাহুয়া হালালুন ওয়া মা মানাআহু ফাহুয়া হারামুন। শরীয়ত অর্থাৎ কোরআন এবং সুন্নাহ অর্থাৎ আল্লাহ এবং তার রসুল যেই যেই বিষয়গুলোকে হালাল বৈধ করেছেন এই বিষয়গুলো আমাদের জন্য বলেন, আল্লাহ এবং তার রসুল কোরআন এবং সুন্নাহ যেই বিষয়গুলোকে আমাদের জন্য হালাল ঘোষণা করেছে এই বিষয়গুলো হালাল, আর আল্লাহ এবং তার রসুল যেই বিষয়গুলোকে হারাম ঘোষণা করেছেন এগুলো আমাদের জন্য হারাম, এগুলো আমাদের জন্য হারাম। বিষয়টাকে বুঝতে পারছি? বিষয়টাকে বুঝতে পারছি? এবার কি আমরা নিয়ত করতে পারি যে আল্লাহ এবং তার রসুল যেগুলোকে হালাল করেছে এগুলো আমরা মানব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যেগুলোকে হারাম ঘোষণা করেছেন এগুলো থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছি? যদি এই দুইটা কথার উপরে উম্মত চলে আসে, এই দুইটা কথার উপরে জাতি চলে আসে, তাহলে দুদক লাগবে, তাহলে দুদক লাগবে, দুদক। আমার কথা বুঝতেছেন? এই দুইটা কথার উপরে যদি উম্মত চলে আসে তাহলে দুদক লাগবে, তাহলে জেলখানা লাগবে, তাহলে পুলিশের পিটানো লাগবে। খুব সহজ কথা। উম্মত হালালের উপরে উঠে গেল, উম্মত হারাম থেকে বেঁচে গেল। তো বাজারে যদি কেউ পাহারাদার নাও থাকে, মদিনার বাজারে সাহাবায়ে কেরামের দোকান ছিল, ওই দোকান বাহির থেকে লোক আসছে, বাজারে এসে দেখে একজন মানুষও নাই, সব দোকানগুলো খোলা। বলে এরা কোথায় গেল? বলে আজান হয়েছে, এখন নামাজের সময় হয়েছে, ওনারা নামাজে চলে গেছে। বলে দোকান দেখি খোলা। বলে দোকান খোলা থাকলে কি হবে? ওই আদর্শের উপরে তারা উঠেছেন যে একজনের মাল আর একজন ধরবেন না, ধরবেন একজনের মাল আর একজন ধরবেন না, কখনোই ধরবেন। এখন আমরা কি বুঝলাম? আল্লাহ যেটা হালাল করছেন ওইটা, আল্লাহ নবী যেটা হালাল করেছেন এটা হালাল, আল্লাহ এবং তার রসুল যেটাকে হারাম করেছেন এটা হারাম। আমার এই কথাটাকে আপনারা সকলে বুঝতে পেরেছেন? এই কথাটাকে বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। আপনারা জবাব দিলে ভাল লাগবে, আপনারা জবাব দিলে আমি উৎসাহ পাব। তাহলে আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নেই, আল্লাহর হারামকে হালাল করার অধিকার কারো নেই। এমনি ভাবে আল্লাহর হালালকে হারাম করার বা হারামকে হালাল করার অধিকার কারো নাই, এমনকি নবীরও নাই, এমনকি নবীরও নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নাসাই শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিকেল বেলা আসরের নামাজের পরে, আমি আপনাদেরকে কিছু মৌলিক কথা বলবো, যেই কথাগুলো যদি আমরা মনে রাখি, যেহেতু নির্ধারিত সময়, এই সময়ের মধ্যে আমাদের আলোচনা শেষ করতে হবে, সুতরাং কিছু মৌলিক কথা যদি শিখতে পারি তাহলে এটা আমার জিন্দেগিতে হালাল হারামের তফাৎ করা আমার জন্য কি হবে? সহজ হবে। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে, এটা নবীজির দৈনন্দিন আমলের একটা অংশ ছিল, আসরের নামাজের পরে আম্মা জানদের ঘরে গিয়ে খবর নিতেন কার কি প্রয়োজন। নবীর বিবিদের ঘরে গিয়ে খবর নিতেন। আমার কথা বুঝতে পারতেছেন? খবর নিতেন কারো কিছু প্রয়োজন আছে কিনা। বিবির খবর নেওয়া এটা জিম্মাদারি। বিবি অসুস্থ হলে ওষুধ কিনে দেওয়া এটা স্বামীর দায়িত্ব। বিবি অসুস্থ, বিবির
পোশাক লাগলে তাকে পোশাক দেওয়া স্বামীর দায়িত্ব, বিবি নামাজ না পড়লে নামাজ পড়ানো স্বামীর দায়িত্ব। কি ভাই? বিবি পর্দা না করলে পর্দা করানো স্বামীর দায়িত্ব। কি ভাই? হ্যাঁ, এটা করাবো তো? হ্যাঁ, পোশাক যেমন দিব, প্রসাধনী যেমন দিব, খাবার যেমন দিব, পর্দা পুশিদাও তাকে শিখাবো। তার কোরআনে কারীম সহি না থাকলে নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। কয়টা ভাই? বলেন বলেন, কয়টা? 19টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। 19 কারণে নামাজ ভেঙে যায়। তার প্রথম কারণ, 1 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ বলতে পারেন? 1 নম্বর কারণ হলো নামাজে কোরআন অশুদ্ধ পড়া। নামাজে কোরআন অশুদ্ধ পড়া। কোরআন যদি নামাজে অশুদ্ধ কেউ পড়ে তাহলে তার নামাজ কি হবে? হবে না, ভেঙে যাবে। এখন আমার বিবির যদি কোরআনটা সহি না থাকে তাহলে এটা স্বামী হিসেবে আমার দায়িত্ব তার কোরআন সহি করানো। বুঝতে পারছি ভাই? যদি এই দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহ তাআলার কাঠগড়ায় কিয়ামতের ময়দানে স্বামীকে দাঁড়াতে হবে। আমরা নিয়ত করি, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মা বোনরা যদি কোরআন তেলাওয়াত সহি না থাকে, নিয়ত করেন এই চুনতির আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন। আমার ভাইয়েরা আপনারা নিয়ত করেন। আমার বিশ্বাস এই অঞ্চলে বয়স্কদের কোরআন শিক্ষা ব্যবস্থা আছে। আছে কিনা ভাই? বয়স্ক কোরআন শিক্ষা ব্যবস্থা আছে না? হ্যাঁ, হয়তো এই মাদ্রাসার উদ্যোগেই আছে। আপনি যেখানে পারেন একজন আলেমের তত্ত্বাবধানে আপনি কোরআনে কারীম সহি করা শুরু করেন। এভাবে যদি সহি নাও করতে পারেন আর আপনার চেষ্টা যদি থাকে তাহলে এই অবস্থায় যদি আপনার মৌত এসে যায় তাহলে আপনি একজন তলেবে ইলম। আল্লাহ তাআলা দেখবেন আমার বান্দা শেষ বয়সে জানছিল, চুনতির মাহফিল থেকে জেনেছিল যে কোরআন সহি করা, বিশুদ্ধ করা এটা ফরজ এবং ফরজে আইন। এই কথাটা জানার পর থেকে সে চেষ্টা করছে। কি ভাই বলা যাবে না? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, নবীজি বিকেল বেলা আম্মা জানদের খোঁজ খবর নিতেন। কার কি প্রয়োজন? আমাদের একজন আম্মা, নবীজির বিবি আমাদের মা, নবীজির বিবিরা আমাদের মা, মায়ের সমতুল্য। এই কারণেই নবীদের বিবাহ, মাকে বিবাহ করা জায়েজ আছে? জায়েজ নাই, হারাম। মাকে বিবাহ করা কি? হারাম। ঠিক নবীর বিবিদেরকেও বিবাহ করা কি? হারাম। নবীজি আমাদের একজন আম্মা হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নাব বিনতে জাহাশ, নবীজির ফুফাতো বোন সম্পর্কে। পরবর্তীতে নবীজির বিবি নবীজির বিবাহ বন্ধনে আসছেন, নবীজির বিবাহ বন্ধনে আসছেন। প্রসঙ্গত একটা কথা বলে দেই, গুরুত্বপূর্ণ কথা। এই প্রসঙ্গত আজকের দুনিয়াতে একজন আরেকজনকে মা ডাকে, বাবা ডাকে, মৌখিক মৌখিক ডাকে। আছে নাকি আপনাদের অঞ্চলে? হ্যাঁ, অমুক অমুককে বাবা ডাকছে, আসলে বাবা না। আছে নাকি আপনাদের অঞ্চলে এই কথাটা? বাবা ডাকে মুখে, এটা বাবা, আসল বাবা না। সূরা আহজাবের একেবারে শুরুর দিকে বলছে আল্লাহ তাআলা, আসল বাবা না এটা। এই বাবার সাথে বাবা ডাকলেও বাবা হবে না, সম্মান করা যাবে। মা ডাকলেও মা হবে না, তার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না। বুঝতে পারছেন আমার কথাটা? মা ডাকলেও দেখা সাক্ষাৎ করা যাবে না। এই যে জয়নাব বিনতে জাহাশ, ইনি নবীজির পালক পুত্রর বিবি ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসার। এরপরে ওনার থেকে তালাক হয়ে যাওয়ার পরে নবীজির সাথে বিবাহ হয়েছে। নবীজি বিকেলবেলা খবর নিচ্ছিলেন আম্মাজানদের ঘরে কার কি প্রয়োজন। হ্যাঁ, তো জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন। যাওয়ার পরে স্বাভাবিকভাবে একজন বিবির ঘরে নবীজি যতটুকু সময় দেন এর চেয়ে একটু বেশি সময় গিয়েছে, একটু বেশি সময়। কি করেছেন নবীজি? আম্মাজান জয়নাব বিনতে জাহাশের ঘরে মধু ছিল, মধু, আসাল। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে আসালের প্রশংসা করেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছির কাছে আল্লাহ ওহী পাঠান কিভাবে মধু বানায়, এই আলোচনা সূরা নাহলের মধ্যে আছে। তো নবীজি মধু পান করেছেন। মধু পান করতে একটু সময় লাগে না? এক জায়গায় বসলে একটু চা পান করতে একটু সময় লাগে না? একটু সময় গেছে। এটা একটু
দেরি হয়েছে অন্য বিবিদের ঘরে যাইতে। আম্মাজান হাফসা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজন দেখছেন যে আমাদের নবী ওই ঘরে মধু পান করতেছেন, এটা জানছেন। এরপরে তো দুইজনে পরামর্শ করছেন, আমাদের যার কাছে নবী আগে আসবে তাকে সে আমরা বলবো যে আপনি তো মাগফির পান করছেন। মাগফির এক জাতীয় খাদ্য, যেটা পান করলে মুখ থেকে দুর্গন্ধ আসে। যেটা পান করলে কি হয়? মুখ থেকে দুর্গন্ধ আসে। তো নবীজি ওখান থেকে বের হয়ে যখন আসছেন, আম্মাজান আয়েশা অথবা হাফসা দুইজনের একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকালতা মাগফির, আকালতা মাগফির। বলে ইন্নী লা আজিদু রিহা মিনকা, ইন্নী লা আজিদু মিনকা রিহা মাগফির। হে আল্লাহ রসুল, আপনি কি মাগফির পান করছেন? নবীজি তো মাগফির পান করেন নাই, করছেন? কি পান করছেন বলেন, উত্তর দেন। মধু, মধু, মধু পান করছেন। কিন্তু এটা হলো সতীন সুলভ বিষয়। সতীনদের, সতীন বুঝেন? সতীন বলে আপনাদের এলাকায়? হ্যাঁ, সতীন সুলভ বিষয়। হ্যাঁ, একটু দেরি হয়েছে তো বলল, আকালতা মাগফির, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাগফির পান করেছেন? নবীজি বললেন, না। হ্যাঁ, শারিব তো আসালান, আমি তো মধু পান করছি, আমি তো মাগফির পান করি নাই। বললেন, না, আপনার মুখ থেকে মাগফিরের গন্ধ আসতেছে। নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে আমি আর কখনোই মধু পান করব না। মধু পান করা হালাল না হারাম? মধু পান করা হালাল না হারাম? হালাল। হালাল একটা বিধানকে নবীজি বিবির সন্তুষ্টির জন্য কি করলেন? বলে ফেললেন, আমি আর মধু পান করব না। হ্যাঁ, আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই জিনিসটাকে হালাল করা হয়েছে এটাকে হারাম করার অধিকার কারো নেই। নবীজি মাত্রই বলছেন যে আমি আর মধু পান করব না। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন 28তম পারার সর্বশেষ সূরা, সূরা তাহরিম, তাহরিমের প্রথম আয়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন যে তো আপনি গিয়া জিবরিল আমার নবীকে শুনান, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ, হে নবী, আল্লাহ আপনার জন্য যেই জিনিসটাকে হালাল করছেন এটাকে হারাম করার অধিকার আপনার নেই। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ যেই জিনিসটাকে হালাল করছেন এটাকে হারাম করার অধিকার কারো নেই। এটাকে হারাম করার অধিকার কারো নেই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন। ইহুদিদের বড় আলেম ছিলেন। তিরমিজিতে বর্ণনা আসছে, ইনজালাফান নাস, মানুষ সবাই দৌড়ে যাচ্ছে। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, সব মানুষ দৌড়ে যাচ্ছে নবীজিকে দেখতে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, এসে নবীজিকে দেখলেন। দেখার পরে নবীজির দেখার সাথে সাথে ওনার জবান থেকে বের হয়েছে একটা কথা, লাইসা বিকাযযাবিন লাইসা বিওয়াজহিন কাযযাব। এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইসলাম গ্রহণ করলেন। উনি আগে ইহুদি ছিলেন, ইহুদিয়াত থেকে মুসলমান হয়েছেন, কালিমা পড়লেন, মুসলমান হইলেন। ইহুদি ধর্মে একটা বানোয়াট কথা প্রচলিত আছে, একটা বানোয়াট কথা। কি কথা? উটের গোশত হারাম। কি কথা বলেন? উটের গোশত হারাম। আসলে ইহুদি ধর্মে উটের গোশত হারাম না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার একটা অসুস্থতা ছিল, একটা রোগ ছিল, কোনো কোনো বর্ণনা এমন, এটার কারণে উনি নিজে উটের গোশত খাইতেন না। ওইটা খাইলে ওনার কষ্ট হইতো, এই জন্য উনি উটের গোশত খাইতেন না। ইহুদি ধর্মে উটের গোশত হারাম ছিল না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবগতভাবে যেহেতু ইহুদি ছিলেন
এখন কালিমা পড়ছেন, ওই আগের ভালোবাসার কারণে, আগের একটু দিলের টানের কারণে এখন আর উটের গোশত উনি খান না, উটের গোশত খান না। হ্যাঁ, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কি করো? ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কিসের জন্য বলছে? কিসের জন্য এই কথাটা বলছে? উত্তর দেন ভাই। উটের গোশত না খাওয়ার কারণে। উটের গোশত খাওয়া কি ওয়াজিব? উটের গোশত খাওয়া ওয়াজিব না। উটের গোশত খাওয়া ফরজ না। উটের গোশত খাওয়া সুন্নাহ, সুন্নাহও না, এটা জায়েজ, মুবাহ। কেউ চাইলে খাইতে পারে, না চাইলে নাও খাইতে পারে, শুধু মুবাহ একটা জিনিস। কিন্তু শরীয়ত এটাকে বৈধ করছে, উনি এটাকে খান না, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই। বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে তুমি পরিপূর্ণরূপে প্রবেশ করো। তার অর্থ যে ইসলাম যেটা বলছে তুমি এটাকে হারাম করতে পারো না। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? তাহলে আল্লাহ তাআলা অথবা তার রসুল যেই জিনিসটাকে হালাল করেছেন, এই জিনিসটাকে হারাম করার অধিকার আমাদের কারো নেই, কোনো অবস্থাতেই এটা করা যাবে না। প্রিয় ভাইয়েরা, একটা মূলনীতি বললাম যে আল্লাহ তাআলার হালালকে হারাম করা যাবে না, আর আল্লাহর হারামকে হালাল করাও যাবে না। দ্বিতীয় বিষয়, হালালে বরকত আছে। কি আছে ভাই? হালালে বরকত আছে। হালালে বরকত আছে। হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। একটা হচ্ছে আভ্যন্তরীণ বরকত, আর একটা হচ্ছে প্রকাশ্য বরকত, দুইটাই আছে। অভ্যন্তরীণ বরকত যেমন একজন হালাল উপার্জন করে, মাত্র 10,000 টাকা বেতন পায়, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের মহল্লার মসজিদের ইমাম সাহেবের বেতন হয়তো 10,000 টাকা অথবা 15,000 টাকা, কিন্তু আল্লাহ তাআলা এই স্বল্প বেতন দিয়েই পুরো মাসটা উনি সুন্দরভাবে ডাল ভাত খেয়ে কাটায় দেন। আরেকজন 50,000 টাকা বেতন পায়, কিন্তু হারাম উপার্জন, মাস শেষে ওই 50,000 তো শেষ হয়, সাথে আরো 2-4 হাজার ধার করে। আছে না ভাই? এমন এমন ঘটনা আছে না? বলে হালালে বরকত আছে, বাহ্যিক বরকত, এটা হলো অভ্যন্তরীণ বরকত, আর একটা হলো বাহ্যিক, দেখাই যায় বরকত আছে। আমরা কোরবানির সময় কি কোরবানি করি? গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, ছাগল, এই 6টা, এই 6 জিনিস দ্বারা কোরবানি হয়। এই 6টা জিনিস দ্বারা কোরবানি হয়। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। মহিষ একটা, উট একটা, একটা বাচ্চা দেয়। পক্ষান্তরে কুকুর বাচ্চা দেয় কয়টা? হ্যাঁ, 5টা 6টা, 4টা 5টা 6টা। বাঘ বাচ্চা দেয় কয়টা? বাঘ, বাঘের জন্যে অভয়ারণ্য, হ্যাঁ, বাঘের জন্যে, বাঘকে হেফাজতের জন্য সরকার কত ব্যবস্থা নিছে। সারা বছর শেষে গুনে গুনে বলে বাঘ আছে 400টা। সুন্দরবনে বাঘ কয়টা আছে? বলে 420টা আছে। তো বাঘ খাওয়া হালাল না হারাম? হারাম। বাঘ খাওয়া হারাম, কুকুর হারাম, আরো বিভিন্ন প্রাণী হারাম আছে। তো এগুলো এত পরিমাণ বাচ্চা দেওয়ার পরেও বছর শেষে এগুলো পরিমাণে কম। আল্লাহ পাকের রহমত, গরু বাচ্চা দেয় একটা, হ্যাঁ, উট বাচ্চা দেয় একটা, মহিষ বাচ্চা দেয় একটা, তারপরেও আল্লাহ তাআলার মেহেরবানিতে তার পরিমাণ কোনো কমতি পড়ে না। কোনো বছর এমন হয় না যে গরু পাওয়া যায় নাই, এই জন্যে কোরবানি দেওয়া যায় নাই। শুধু তো গরু কোরবানিতে জবাই হয় না, বরং গরু সারা বছরই জবাই হয়, বরং প্রতিদিনই জবাই হয়। তারপরেও আলহামদুলিল্লাহ গরুতে কোনো কমতি দেখা দেয় না। এটা হলো হালালের মধ্যে
আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে রাখছেন, আর হারামে আল্লাহ তাআলা বরকত শূন্য করে দিছেন। এই জন্য আপনি আমি আমাদের জিন্দিগিতে যদি হালালের উপর চলি তাহলে আমাদের জিন্দিগিতেও এমন বরকত আসবে। পক্ষান্তরে যদি হারামের মধ্যে ডুবি তাহলে অনেক হওয়ার পরেও আমরা বরকত থেকে বঞ্চিত হব। প্রিয় ভাইরা, হালাল হারামের গুরুত্বপূর্ণ বিধান শুনছেন। হালাল হারাম আমার বিষয়বস্তু, এটা ইসলামের দৃষ্টিতে হালাল হারামের বিধান। হালাল প্রমাণিত হওয়ার জন্যে দলিল লাগে না। কি লাগে না ভাই? দলিল প্রয়োজন হয় না। পক্ষান্তরে কোনো একটা বিষয়কে হারাম সাব্যস্ত করতে হইলে দলিল লাগে। কি লাগে? দলিল লাগে। আপনাকে কেউ বলল যে টুপি মাথায় দেওয়া, কথার কথা লম্বা জামা পরা বা টুপি মাথায় দেওয়া এটা হালাল না, নওজুবিল্লাহ, এরকম একটা কথা বলল, তাহলে তার কাছে তখনই বলা হবে তুমি দলিল দাও। হারাম বললেই কি বলতে হবে? দলিল পেশ করো। হারাম প্রমাণিত হওয়ার জন্যে অবশ্যই দলিল লাগবে। পক্ষান্তরে হালাল প্রমাণিত হওয়ার জন্য কি লাগবে না? দলিল লাগবে না। বরং হালাল আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অল্প সংখ্যক বিষয়কে হারাম বলে ঘোষণা করে দিয়েছেন। যেমন বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত্যু হারাম, অদ্দাম, রক্ত হারাম, মৃত্যু হারাম। যত মৃত্যু প্রাণী আছে সমুদ্রের মাছ ছাড়া দুইটা মৃত্যু প্রাণী খাওয়া হালাল। দুইটা মৃত্যু প্রাণী খাওয়া হালাল। একটা হচ্ছে সমুদ্রের মাছ, আর একটা হলো সমুদ্রের টিড্ডি, যেটা আমরা পাই না, সচরাচর দেখি না। সমুদ্রের মাছ বা মাছ, আমাদের নদীর মাছ, আমাদের পুকুরের মাছ, এই মাছ মৃত্যু হলেও খাওয়া যায়। এছাড়া অন্য প্রাণী যা আছে এগুলো হারাম। মারা গেলে যদি এটা স্বাভাবিক মৃত্যু হয়, মৃত্যুবরণ করে, জবাই করা হয় নাই, জবাই ছাড়া মৃত্যুবরণ করেছে, তাহলে এটা খাওয়া কি? হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ্দাম, রক্ত হারাম, রক্ত পান করা হারাম, রক্ত খাওয়া হারাম। আমাদের দেশে আমরা দোকানে গিয়ে মুরগি কিনি কিনা ভাই? মুরগি কিনা একটা গুরুত্বপূর্ণ মাসালা শিখেন। মুরগি কেনার পরে মুরগি জবাই করা হয়। মুরগি জবাই করে ওই ছুরিটা দিয়েই আরেকটা মুরগি জবাই করে, দেখছেন কি না? ওই ছুরিটা দিয়েই আরেকটা মুরগি জবাই করে। রক্ত হারাম না হালাল? বলেন, রক্ত হারাম না হালাল? হারাম, রক্ত হারাম। এখন এই ছুরিতে যেই রক্তটা লাগলো, এই রক্ত সহই তো আরেকটা মুরগিকে জবাই দেওয়া হয় কি না? হ্যাঁ, এতে গোশত খাওয়া হারাম হয় না, কিন্তু এটা অপছন্দনীয় একটা মাকরুহ কাজ। আপনি মুরগি জবাই করতে গেলে যদি দেখেন দোকান থেকে মুরগি কিনছেন, জবাই করতেছে, ওই ছুরিতে আগের মুরগির জবাই করা রক্ত লেগে আছে, তাহলে দোকানদার ভাইকে বলেন তুমি একটা কাপড় রাখো ভাই, একটা কাপড়, এটা দিয়া এই তোমার ছুরিটাকে একটু মুছে ফেলো, তারপরে আরেকটা মুরগি জবাই করো। এটা করা দরকার না ভাই? শিখা দরকার কিনা এটা? হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ্দাম ওয়া লাহমাল খিনজির। হ্যাঁ, লাহমে খিনজির, শুকরের গোশত হারাম। কেন হারাম? এটা মানুষের স্বাস্থ্যের জন্য। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত বিষয় হারাম করেছেন, এর একটা মৌলিক কারণ যদি আপনি খোঁজেন তাহলে পাবেন। অন্যতম মৌলিক কারণ হচ্ছে যে হয়তো এই বিষয়টা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অথবা মানুষের আত্মার জন্য ক্ষতিকর, অথবা মানুষের স্বভাবের জন্য ক্ষতিকর। এই দুনিয়াতে যত প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে নির্লজ্জ প্রাণী হচ্ছে খিনজির, শুকর। সুতরাং যারা শুকরের গোশত খাবে তাদের মধ্যে নির্লজ্জতা আসে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য এটাকে হারাম ঘোষণা করছেন। হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ্দাম ওয়া লাহমাল খিনজির। হ্যাঁ, এইভাবে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো হারাম বলে দিছেন। যে যদি গলায় ফাঁস লেগে আপনি একটা গরু বেঁধে রেখেছেন, গরুটা কোনোভাবে তার রশিটা গলায় ফাঁস লেগে গেছে, আর এই অবস্থাতেই গরুটা মারা গেছে,
তাহলে এই গরুর গোশত খাওয়া হারাম। হ্যাঁ, গরুটা পড়ে গেছে, আপনি গিয়া তাকে ছুরি নিয়ে ধরে জবাই করতে পারছেন। জবাই করার পরে যদি একবারও একটু পাটা লাড়া দেয়, পাগুলি একটু সোজা করে, তাহলে এই গরুর গোশত খাওয়া যাবে। আর যদি এমন হয় আপনি জবাই করছেন, জবাই করার পরে আগে যেমন ছিল পাগুলো অবাস ওইভাবেই পড়ে আছে, একটু লড়ে চড়ে না, তার অর্থ এই গরুটা আগেই মারা গেছে। সুতরাং এই গরুর গোশত খাওয়া কি হবে না? হালাল হবে না। কোনো একটা প্রাণী পাহাড়ের উপরে ছিল, সেখান থেকে নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে মারা গেছে, এই প্রাণী গোশত খাওয়া হালাল হবে না। মূর্তির নামে একটা প্রাণী জবাই করা হয়েছে, হ্যাঁ, তাহলে এই প্রাণীর গোশত খাওয়া কি হবে না? হারাম হবে না, হালাল হবে না, এটা খাওয়া যাবে না। এরকম ভাবে আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ এখানে বলছেন যে, আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন ডাক দিয়ে যে আসো, কোন জিনিসগুলো আল্লাহ তোমাদের জন্য হারাম করছেন আসো আমি বলে দিই। নবীজি এভাবে বলে দিয়েছেন। তো যেই কথাটা মৌলিক কথা বলেছিলাম যে কি, যে হালাল হওয়ার জন্যে, কোনো বস্তু হালাল হওয়ার জন্যে দলিল লাগে না। কি লাগে না? দলিল প্রয়োজন হয় না। হারাম সাব্যস্ত করার জন্যে দলিল লাগে। এক নম্বর কথা কি বলেছি, আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নেই, আল্লাহর হারামকে হালাল করার অধিকারও কারো নেই। দুই নম্বর বলেছি যে হালালে বরকত আছে, হারামে কি নাই? বরকত নেই। তিন নম্বর, হালাল প্রমাণিত হওয়ার জন্যে দলিলের প্রয়োজন হয় না, হারাম প্রমাণিত হওয়ার জন্যে অবশ্যই দলিল প্রয়োজন হবে। চার নম্বর, হালাল প্রচুর, হারাম খুব অল্প। হালাল প্রচুর পরিমাণ, হারাম খুব অল্প। নির্দিষ্ট কিছু বস্তু হারাম, আর বাকি দুনিয়ার সব হালাল। পঞ্চম নম্বর, আল্লাহ তাআলা যেই জিনিসটাকেই হারাম করেছেন তার বিপরীতে, অল্টারনেটিভ বিপরীতে একটা হালাল বস্তু আল্লাহ তাআলা দিয়েছেন। যেই বস্তুটাকে আল্লাহ হারাম করেছেন, মানুষ তার বান্দা দুনিয়াতে যেন কষ্টের শিকার না হয়, এজন্যে প্রত্যেকটা হারামের বিপরীতে আল্লাহ তাআলা একটা অল্টারনেটিভ হালাল দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। সুদ আছে নাকি আপনাদের সমাজে? সুদ ব্যবস্থা আছে, সুদি প্রচলন আছে, কিস্তি আছে, হ্যাঁ, কিস্তি, ব্যাংক থেকে সুদ নিয়ে বাড়ি করে, আছে। এটা হালাল না হারাম? বলেন, হারাম। হারাম। ভাই, কুঠুরির মধ্যে থাকেন, ছোট্ট ঘরে থাকেন, ছোট্ট ঘরে থেকে এভাবেই আখেরাতকে বনায়া কবরে যান, তবুও সুদের উপর ঋণ নিয়ে বাড়ি করবেন না। সুদের উপর ঋণ নিয়ে বাড়ি করবেন না, কারণ আমি দুনিয়া থেকে চলে যাব, এই সুদের জন্য শাস্তি আমাকে আপনাকে কবরে ভোগ করতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা সুদকে হারাম করছেন, এর বিপরীতে আল্লাহ তাআলা, এখন মানুষ বাঁচবে কিভাবে? প্রশ্ন হবে। অর্থনৈতিক উন্নতি কিভাবে হবে মানুষের? প্রশ্ন হবে না? অর্থনৈতিক উন্নতি কিভাবে হবে? সুদ তো হারাম। তো আল্লাহ তাআলা এর বিপরীতে বলে দিলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, সুদকে আমি হারাম করে দিয়েছি, তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল করে দিছি। যত পারো ব্যবসা করো, ব্যবসার মধ্যে আমি রিজিকের বরকত রেখে দিছি, তুমি ব্যবসা করো। নবীরা ব্যবসা করতেন, সিদ্দিকরা ব্যবসা করতেন, নবীদের ব্যবসা, আমাদের নবীজি নিজে ব্যবসা করেছেন। আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে বরকত আছে। সুদের লেনদেনে ভাই ডুবে যান না। হ্যাঁ, আল্লাহ তাআলা জেনাকে হারাম করছেন, শুধু হারাম করেন নাই, জেনার কাছে যেতেও নিষেধ করেছেন। জেনাকে আল্লাহ তাআলা হারাম করছেন। এখন প্রশ্ন হবে, জেনা তো হারাম, তাহলে মানুষের জৈবিক চাহিদা আল্লাহ তাআলা যেটা ভেতরে দিয়েছেন, এটা মানুষ বাঁচবে কিভাবে? তার তো চাহিদা হবে, সে কি করবে তখন? তো আল্লাহ তাআলা বলে দিলেন যে, হ্যাঁ, আল্লাহ তাআলা এটার বিপরীতে নিকাহকে হালাল করে দিয়েছেন।
হ্যাঁ, নিকাহকে হালাল করে দিয়েছেন। আরো বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি তোমার সামর্থ্য থাকে, যদি তোমার ক্ষমতা থাকে, যদি তুমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, তাহলে প্রয়োজনে একাধিক বিবাহ করতে পারো। তবুও এর বিপরীত যেটা আছে, এর বিপরীত নোংরা যেই কাজটা আছে, এই নোংরা কাজের মধ্যে তুমি লিপ্ত হইও না। হ্যাঁ, আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, খমর, মদ হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই খমর, হ্যাঁ, হারাম, জুয়া হারাম, মূর্তির নামে জবাই করা হারাম, প্রতিমার নামে দেওয়া, বলি দেওয়া হারাম। আল্লাহ বলে দিলেন এগুলো হারাম, এগুলো তুমি করবে না। এখন আপনার কাছে প্রশ্ন হবে, শীত প্রধান দেশে, যেখানে প্রচণ্ড শীত, ঠান্ডায় থাকা যায় না, ওখানকার মানুষগুলো শীতের সময় কি করবে, কিভাবে তারা বাঁচবে এই ঠান্ডার মধ্যে? তো আল্লাহ তাআলা এর অল্টারনেটিভ, বিকল্প দিয়ে দিলেন যে বেশি শীত, ঠান্ডায় কষ্ট হয়, তাহলে বান্দা আমি তোমার জন্যে খমর আর মদের পরিবর্তে আমি তোমাকে মধু দিছি, তুমি 2, 4, 3 চামচ মধু পান করো, ইনশাল্লাহ তোমার শরীর গরম হয়ে যাবে, আল্লাহ তাআলা ঠান্ডা কমায় দিবেন। অর্থাৎ প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যত হারাম বিধান দিছেন, এভাবে একটা একটা করে যদি আপনি দেখেন, একটা একটা করে যদি আপনি খোঁজেন, প্রতিটা হারাম বিধানের অল্টারনেটিভ, বিকল্প, বিপরীতে আল্লাহ তাআলা হালালের ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেই জিনিস মানুষকে হারামের দিকে নিয়ে যায় ওটাও হারাম, যেই বস্তু মানুষকে হারামের দিকে নিয়ে যায় ওটাও হারাম। কোরআনে কারিমে কত স্পষ্ট আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা এই অন্যায়ের জিনার কাছেও যেও না। তার অর্থ এর আগে যা যা আছে, তাহলে জিনা হারাম, এর আগে যেগুলো আছে, দেখা, বদনজর করা, যে সমস্ত জিনিস দেখা নাজায়েজ, যেগুলোর দ্বারা কথা বলা, যেই কথা বললে মানুষ এই গুনাহে লিপ্ত হবে, যেই কথা বললে এই গুনাহে লিপ্ত হবে, ওই কথা বলাও নাজায়েজ। যেখানে গেলে এই গুনাহে লিপ্ত হবে, সেখানে যাওয়াও নিষেধ, সেটাও হারাম। বুঝতে পারছেন কথাটা? সংক্ষেপে বলেছি, এর প্রত্যেকটা বিষয় অত্যন্ত ব্যাপক। তাহলে 6টা বিষয় আমি বললাম যে 1 নম্বর, আল্লাহ যেটা হালাল করেছেন এটাকে হারাম করার অধিকার কারো নেই। আল্লাহ যেটাকে হারাম করেছেন এটাকে হালাল করার অধিকার কারো নেই। 2 নম্বর, হালালে বরকত আছে, হারামে বরকত নেই। 3 নম্বর, হালাল প্রমাণিত হওয়ার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, হারাম প্রমাণিত হওয়ার জন্য অবশ্যই দলিল লাগবে। 4 নম্বর, হালাল দিয়েছেন আল্লাহ তাআলা অসংখ্য, হারাম দিয়েছেন মুষ্টিমায় অল্প সংখ্যক। কেন হারাম দিয়েছেন? হয়তো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, না হয় মানুষের দিলের জন্য ক্ষতিকর, না হয় মানুষের আমলের জন্য ক্ষতিকর, না হয় মানুষের বর্তমান অথবা ভবিষ্যতের জন্য ক্ষতিকর। বিশেষ কোনো বড় ক্ষতির কারণে আল্লাহ হারাম বিধান দিয়েছেন, কোনো কল্যাণের জন্য আল্লাহ কোনো বিষয়কে হারাম করেননি। 5 নম্বর, প্রত্যেক হালালের বিপরীতে, প্রত্যেক হারামের বিপরীতে আল্লাহ তাআলা হালাল দিয়েছেন। 6 নম্বর, যে সমস্ত জিনিস, যে সমস্ত কাজ মানুষকে হারামের দিকে নিয়ে যায়, এই বিষয়গুলো থেকে বেঁচে থাকাও আমাদের জন্য ফরজ, জরুরি, অপরিহার্য। প্রিয় ভাইয়েরা, আজকের দুনিয়াতে দেখবেন এই যে এত দুর্নীতি, এত পরিমাণ টাকা বিদেশে পাচার হলো, হ্যাঁ, এত পরিমাণ টাকা, এটা তো আমাদের মনে হয় যে এদেশের প্রতিটা মানুষ সচ্ছল হয়ে যেত যদি এই টাকা এদেশে থাকতো। প্রতিটা মানুষের ঘরের দরজা পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা তৈরি হতো যদি এই টাকাগুলো এদেশে বাস্তবায়ন হতো। যদি এই টাকাগুলো এদেশে বাস্তবায়ন হতো, একজন মানুষও বেকার থাকতো না। ঠিক না ভাই বলেন? কিন্তু টাকাগুলো বিদেশে পাঠিয়ে দিল। কেন পাঠাইলো? যদি এটার কারণ খোঁজেন,
তাহলে যদি এক কথায় আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে বিদেশে পাঠালো, বিভিন্ন জায়গায় পাঠালো, সুইস ব্যাংকে পাঠালো, এর একমাত্র উদ্দেশ্য সে এবং তার সন্তানরা ভবিষ্যতে ভালো খাবে, ভালো পড়বে, ভালো চলবে, ঠিক কিনা? তাই সে এবং তার সন্তানরা ভালো খাবে, ভালো পড়বে, ভালো চলবে, এটাই তো মাকসাদ। তো খাওয়ানেওয়ালাকে, খাওয়ানকে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা পরাক্রমশালী, মহা ক্ষমতাবান, তিনি সকলের রিজিক দাতা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সূরা হুদের 12তম পারার একেবারে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন যে এই জমিনের বুকে যত প্রাণী বিচরণ করে সকলের রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহ বলেন যে আল্লাহ তোমাদের রব, তোমাদের প্রভু সকল প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। এবং কোন প্রাণীটা অস্থায়ীভাবে কোথায় থাকে, স্থায়ীভাবে তার ঘর কোথায়, অর্থাৎ এখন সে কোথায় হাঁটতেছে এবং রাত্রে গিয়ে সে কোথায় অবস্থান করবে, এটাও আল্লাহ তাআলা জানেন। মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা, তার অস্থায়ী এবং স্থায়ী ঠিকানা উভয়টা আল্লাহ তাআলা জানেন। সাইয়্যিদিনা হযরত মূসা আলাইহিস সালাম, দুই জায়গায় আছে আলোচনা, একটা সূরা কসসের মধ্যে আর একটা সূরা নামলের মধ্যে। সূরা নামলের মধ্যে আছে মূসা আলাইহিস সালাম, সংক্ষেপে বলছি, মূসা আলাইহিস সালাম ওনার বিবিকে নিয়ে মাদায়েন থেকে মিশরের দিকে সফর করতেছেন রাতের বেলা, অন্ধকার রাত, শীতের রাত। উনি আসবেন মিশরে, মাদায়েন থেকে মিশরে যাচ্ছেন, রাতের অন্ধকারে উনি পথ হারায় ফেলছেন। তাফসীরে কুরতুবীতে 11তম খণ্ডে এই আলোচনা আসছে। পথ হারায় ফেলছেন, হঠাৎ করে দেখলেন ওই দূরে একটা আগুন জ্বলতেছে, দেখলেন দূরে, এই দূরে একটা আগুন জ্বলতেছে। তো বিবিকে বললেন তুমি এখানে থাকো। মূসা আলাইহিস সালাম বিবিকে বললেন তুমি এখানে অবস্থান করো, হ্যাঁ, আমি ওখানে হয়তো কোনো বেখবরি মিনহা, হ্যাঁ, আমি ওখানে কোনো খবর দেনেওয়ালা পাবো, অথবা তোমার জন্য আগুন নিয়ে আসবে, কবাসিন তাস্তলুন, একটা আগুনের একটা কাঠ, কবাস, কবাস বলা হয় এমন কাঠকে যেই কাঠের এক পাশে আগুন ধরানো হয়েছে আর এক পাশ এখনো আগুন ধরানো হয়নি, এটাকে বলে কবাস। বলে তুমি এখানে অবস্থান করো, যেহেতু রাস্তা হারাই ফেলছি, রাস্তা হারাই গেছে, এখন রাস্তা চেনার জন্য কারো সহযোগিতা দরকার, আবার এই শীতের মধ্যে একটু আগুন পাইলে আগুন পোহানো যাবে। মূসা আলাইহিস সালাম বললেন বিবিকে এখানে থাকো। উনি আগুন দেখে দৌড়ে চলে গেছেন। ওইটা আগুন ছিল না, ওইটা ছিল আল্লাহ তাআলার নূরের তাজাল্লি। আল্লাহ তাআলা একটা গাছের উপরে এই নূরটা দিয়েছেন। এই নূর আসলে এটা ছিল আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডেকে নিছেন, উদ্দেশ্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিবেন। কি দিবেন? নবুয়ত দিবেন। মূসা আলাইহিস সালাম ওখানে গেলেন, আল্লাহ পাকের সাথে কথোপকথন হইল, আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। এখন মূসা, আগে ছিলেন মূসা, হ্যাঁ, এখন হয়ে গেলেন মূসা আলাইহিস সালাম, হ্যাঁ, এখন মূসা আলাইহিস সালাম নবুয়ত আল্লাহ তাআলা দিলেন, নবুয়ত পাইলেন। একটা দীর্ঘ সময় চলে গেছে, হঠাৎ ওনার মনে পড়লো আরে বিবিকে তো রেখে আসছি পিছনে, এই অন্ধকার রাতে, শীতের রাতে এতক্ষণ সময় আমি এখানে কাটাইলাম, আমার বিবির কি হবে? তো আল্লাহ তাআলা সাথে সাথে মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন। মূসা আলাইহিস সালামকে দুইটা মুজিজা দিছিলেন, বিশেষ অনেক মুজিজা, 9টা, বিশেষভাবে বনী ইসরাইলের ফেরাউনের কাছে যাওয়ার জন্য 9টা মুজিজা ছিল, তার মধ্যে বিশেষ 2টা মুজিজা ছিল। একটা হলো মূসা আলাইহিস সালামের হাতের লাঠি। তো বিবির কথা ওনার স্মরণ হয়েছে, আরে বিবিকে তো রাইখে চলে আসছি পিছনে। তো আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, মূসা তোমার সামনে যে পাথরটা আছে এই পাথরটাকে তুমি তোমার লাঠি দিয়ে বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরটাকে বাড়ি দিলেন। পাথরটা ভেঙে 2 টুকরা হইল। লাঠির বাড়িতে পাথর ভাঙে না, ভাঙে ভাই? লাঠির বাড়িতে পাথর ভাঙে না,
পাথর ভাঙতে লোহা লাগে, হাতুড়ি লাগে, এটা আল্লাহর কুদরত। যে লাঠি দিয়ে বাড়ি দিছেন, পাথরটা ভেঙে গেছে, ভেতর থেকে আরেকটা পাথর বের হয়েছে, ওই পাথরটাকে উনি আবার আল্লাহ বলেন এটাকে বাড়ি দাও, এটাও ভাঙলো, ভাঙার পরে ভেতর থেকে আরেকটা পাথর বের হয়েছে, এবারে তৃতীয় পাথরটাকে বললেন আল্লাহ এটাকে বাড়ি দাও, এটাকে আবার বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার পরে এটা ভাঙছে, ভাঙার পরে মুসা আলাইহিস সালাম দেখলেন ওই তৃতীয় পাথরটার ভেতরে ছোট্ট একটা পোকা, এবং এই পোকাটার মুখের মধ্যে একটা কাঁচা গাছের পাতা, একটা কাঁচা একদম তরুতাজা গাছের পাতা, ওই পোকাটা ওই তাজা পাতা খায়, এটা তার খাদ্য, এটা তার খাদ্য। আল্লাহ তাআলা এবার মুসা আলাইহিস ওই পোকাটার জবান আল্লাহ তাআলা খুলে দিছেন, তাফসীরে রুহুল মানিতে আছে, ওই পোকার জবান খুলে দিছেন, পোকাটা বলতেছে সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। পোকা বলতেছে সুবহানাকা মাইয়ারানি, সুবহানাকা মাইয়ারানি, হ্যাঁ, সুবহানা মাইয়ারানি, সকল প্রশংসা পবিত্রতা ওই আল্লাহর জন্য যিনি আমাকে দেখেন, হ্যাঁ, ওয়া ইয়াসমাউ কালামি, যিনি আমার কথা শোনেন, ওয়া ইয়ারিফু মাকানি, আমার অবস্থান এই পাথরের ভিতরে এটা তিনি জানেন, ইয়াযকুরুনি, তিনি আমার কথা স্মরণ রাখেন, ওয়ালা ইয়ানসানি, তিনি আমাকে ভুলে যান না। মুসা আলাইহিস সালামকে এই পোকা জানায় দিল, মুসা আপনি দ্বীনের জন্যে, তাওরাত গ্রহণ করার জন্যে এইখানে আসছেন বিবিকে রাইখা, আপনার বিবির কথা আল্লাহ ভুলে গেছে না? এই পোকাকে যিনি খাওয়াতে পারেন তিনি কি আপনার বিবিকে খাওয়াইতে পারেন না? সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। আজকের দুনিয়ার মানুষ দুর্নীতি যেই জন্য করছে, অন্যের হক যে জন্য নষ্ট করছে, রাষ্ট্রীয় মাল যেই জন্য আত্মসাৎ করছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য সে ভালো থাকবে, সে একটু ভালো রিজিক গ্রহণ করবে, ভালো পড়বে, ভালো খাবে, ভালো চলবে, ভালো গাড়িতে চড়বে, এই সব কিছু, এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত। উলামায়ে কেরাম মঞ্চে আছেন যে রিজিক কাকে বলে? মানুষের দৈনন্দিন জীবনে একেবারে যা যা প্রয়োজন, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জিনিস মানুষের জীবনের প্রয়োজন, সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আর রিজিকের মালিককে আল্লাহ। আল্লাহ যেহেতু রিজিকের মালিক, সুতরাং রিজিক আল্লাহ দিবেন। এই হারামে লিপ্ত হয়ে আমার কাছে 1 টাকাও বেশি আসবে না, আসবে 1 টাকাও বেশি আসবে না। আপনার আমার তকদিরে, আপনার আমার ভাগ্যে আল্লাহ রব, আপনি আমি দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা আপনার আমার তকদির লিখছেন, ঠিক কিনা? মায়ের গর্ভে যখন আপনার আমার রূহ দেওয়া হয়েছে, তখন ফেরেশতা এসে বলে দিছে, আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ বলছেন লিখে দাও, তার জন্য লিখে দাও। আল্লাহকে জিজ্ঞাসা করছে ফেরেশতা, আল্লাহ কি লিখবো? বলে তার হায়াত লিখে দাও, তার রিজিক লিখে দাও, তার মৃত্যু লিখে দাও। তাহলে আমাদের হায়াত লিখিত, আমাদের রিজিক লিখিত, আমাদের মৌত লিখিত, সব কিছু যেহেতু লিখিত, তারপরেও এই অন্যায়ের মধ্যে ডোবা কেন? বলে এটা একটা ভুল ধারণা। হারাম কোনোদিন শান্তি ডেকে আনতে পারে না। যদি পারত তাহলে এই পৃথিবীর হারামখোররা শান্তিতে থাকতো। বলেন, আমার সাথে বলেন, পৃথিবীর কোনো হারামখোর শান্তিতে থাকে না। বলেন, পৃথিবীর কোনো হারামখোর শান্তিতে থাকে না। পৃথিবীর কোনো হারামখোর কোনোদিন সে শান্তিতে থাকবে না। বিবি নিয়ে পেরেশানি, সন্তান নিয়ে পেরেশানি, ব্যবসা নিয়ে পেরেশানি, এই পেরেশানি করতে করতে তার দুনিয়া থেকে যেতে হবে, সে শান্তির মুখ দেখবে না। পক্ষান্তরে যদি হালালে চলি তাহলে জিন্দেগি হবে অনেক আরামের, অনেক সুখের। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে কারিমা 18তম পারায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ বলেন, হে, শুধু আমাদের নবীজিকে বলেন নাই, 1.6 লক্ষ পয়গম্বর, এই সকল নবীকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও, ওয়া আমালু সালিহা, এবং নেকামল করো। নেকামলের আগে বলছে কি করার জন্যে? ভাই বলেন, আগে নেকামল করতে বলছেন।
নেক আমলের আগে কি বলছেন? হালাল খাবার খাও। তার অর্থ হালাল খাবার ছাড়া নেক আমল উপরে ওঠে না। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আয়াত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি, আমি যে আয়াত প্রথম তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহ বলেন যে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি, ইমানদাররা তোমরা এই হালাল রিজিক খাও, হারাম খেও না। এরপরে আল্লাহ রসুলদেরকে ওইটাই বলছেন, ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রসুলগণ আপনারা হালাল খাবার খান এবং নেক আমল করেন। সুতরাং নেক আমল, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান সদাকা বলেন, যে কোনো ভালো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্যে, নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্যে তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। ভাই খুব খেয়াল করি, নেক আমল কবুল হওয়ার জন্যে কয়টা শর্ত? তিনটা। এক নম্বর, এটা ইখলাস থাকতে হবে, আল্লাহর জন্যে করা লাগবে। কিসের জন্যে? মসজিদ বানাইছে অনেক বড়, কিন্তু উদ্দেশ্য নাম হবে, এটা কবুল হবে না। হ্যাঁ, নামাজ পড়ছে লোক দেখানোর জন্যে, হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলছে, ওই মুসল্লিদের জন্য ভয়ঙ্কর শাস্তির ঘোষণা, যারা মানুষকে দেখানোর জন্য কি করে? নামাজ পড়ে, দেখানোর জন্য নামাজ পড়ে। হ্যাঁ, দান করার পরে নামটা ঘোষণা করতে দেরি হইলে হ্যাঁ বেজার, খুব বেজার। কাউন্সিলর সাহেব আসছে, মঞ্চের নামটা ঘোষণা করতে একটু দেরি হয়েছে, বলতেছে এতক্ষণ ধরে বসে আছি, হ্যাঁ নামটাই বলেন না। বলে না, এক নম্বর আল্লাহর দরবারে নেক আমল কবুল হওয়ার প্রথম শর্ত, এক নম্বর শর্ত, একমাত্র কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য। দুই নম্বর, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল লাগবে। কি লাগবে? নবীজির সিল লাগবে, সিল সিল। হ্যাঁ, এটা মঞ্জুর হওয়ার জন্য দুই নম্বর নবীজির সুন্নতের সিল লাগবে। কি লাগবে ভাই? যে হাদিস প্রথম তেলাওয়াত করছিলাম, সুন্নতের সিল লাগবে, সুন্নতের সিল। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকহু দাখালাল জান্নাহ। তিরমিজির বর্ণনা, নবীজি বলছেন যে হালাল খাবার খায়, সুন্নত অনুযায়ী আমল করে এবং মানুষকে কষ্ট থেকে বাঁচায়, সে জান্নাতে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমানায় তো এরকম লোক বহুত আছে। নবীজি বললেন, হ্যাঁ, সায়াকুনু ফি কুরুনিন বাদি, আমার পরে জমানা আসবে, ওই জমানাতেও এই লোক বহুত থাকবে। প্রিয় ভাইরা, ইবাদত কবুল হওয়ার তৃতীয় শর্ত, ইবাদত কবুল হওয়ার জন্যে তিন নম্বর শর্ত হচ্ছে হালাল রিজিক হওয়া। কি হওয়া? রিজিকটা হালাল হওয়া, পরিষ্কার। হ্যাঁ, বাইহাকির রেওয়ায়েত, মিশকাত শরীফের মধ্যে আসছে, বাইহাকির রেওয়ায়েত মিশকাত শরীফে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা, এই হাদিস আপনারাও জানেন, মক্তবের বাচ্চাদেরকেও পড়ানো হয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুম্মা যাকারা রাজুলান, নবীজি এক ব্যক্তির আলোচনা করলেন, আশআসা ও আকবারা, হ্যাঁ, গায়ের কাপড়টা ময়লা, হ্যাঁ, ফি সফারিন, সফরের মধ্যে ছিল, সফরে থাকার কারণে হ্যাঁ গায়ের কাপড় ময়লা হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, কাবা ঘরের সামনেই মনে করেন গেছে, গিয়া হাত তুলে বলে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হায় আল্লাহ, আপনি আমার এটা কবুল করেন, আমার এটা কবুল করেন। তো নবীজি বলেন, মাতআমুহু হারামুন ও মাশরাবুহু হারামুন ও মালবাসুহু হারামুন ও গুদিয়া বিল হারাম ফাইনা ইউস্তাজাবু ফাআন্না ইউস্তাজাবু লিযালিক ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। বলে আল্লাহর কাছে তো হাত তুলে দোয়া করতেছে, কিন্তু দোয়া করলে কি হবে? যেই খাবার খাইছে ওই খাবারটা হারাম, যেই পোশাকটা পরছে এই পোশাকটা হারাম, হ্যাঁ, খাবার হারাম, পোশাক হারাম।
মাতআমুহু হারামুন মালবাসুহু হারামুন ও মাশরাবুহু হারামুন, যা পান করছে এটা হারাম। ও গুজিয়া বিল হারাম, শরীরটা গঠিত হয়েছে হারাম দিয়ে, হারাম শরীর দিয়া সে যতই দোয়া করুক ওই দোয়া মাথার আধাত উপরেও উঠবে না। একজন এসে বলতেছে, হুজুর, ইমাম সাহেব হুজুর, ইমামতি করি তো মসজিদে, তো ইমাম সাহেব হুজুর জিজ্ঞাসা বলে, হুজুর হুজুর বলেন, হুজুর এত দোয়া করি, দোয়াটা তো কবুল হয় না। দোয়া কি হয় না? দোয়া তো কবুল হয় না, এত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। বলে, জিজ্ঞাসা করছে আপনার উপার্জন তো হালাল? হুজুর সবই হালাল, অল্প একটু হারাম আছে। সবই হালাল, অল্প একটু কি আছে? হারাম আছে। নাউজুবিল্লাহ। হারাম দিয়ে যেমন হালাম দিয়ে ইবাদত কবুল হবে না। এই জন্যে ভাই, আমার ভাইরা, আজকের এই চুনতির অষ্টম দিবসের এই মাহফিল থেকে আমরা এই প্রতিজ্ঞাটা নিতে পারি কিনা, এই কথাটা নিতে পারি কিনা, এই একটা কথা নিতে পারি কিনা যে আমি হারাম খাবো না, আমি হারাম খাবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিস প্রথমে তেলাওয়াত করেছিলাম, যে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেছেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন, হালাল পরিষ্কার, হারাম পরিষ্কার। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়, হারাম পরিষ্কার হালাল পরিষ্কার, হারাম পরিষ্কার, মাঝে কিছু সন্দেহযুক্ত বিষয় আছে, যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকলো সে নিজের ইজ্জতকে রক্ষা করলো এবং নিজের দিন অর্থাৎ ইমান আমলকে রক্ষা করলো। ওমান ওয়াকাফিস শুবহাত, যে সন্দেহে নিপতিত হইল সে হারামে ডুবে গেল। সে কি হইল? সে হারামের মধ্যে লিপ্ত হয়ে গেল। এরপরে নবীজি একটা চমৎকার মেসাল দিছেন, এই কথা বলেই শেষ করব। নবীজি বলেন, আলা লিকুল্লি মালিকিন হিমা, এই শোনো শোনো, প্রত্যেক বাদশার একটা সীমা আছে। ওই সীমা, একজন ছাগল চড়াইতেছে, তো সীমার মধ্যে থাকতে হয়। কাজ করলে আমাদের দেশের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রের বর্ডার আছে, বর্ডারের সীমায় থাকতে হয়। কেউ যদি বর্ডার পার হয়ে অন্য সীমায় ঢুকে যায় তাহলে সে অপরাধী। ঠিক আল্লাহ তাআলার পক্ষ থেকে হালাল হারামের সীমা দেওয়া আছে। যে ব্যক্তি সীমার মধ্যে থাকবে সে হালালের মধ্যে থাকবে, যে সীমা অতিক্রম করে যাবে সে হারামে ডুবে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে হালাল উপর থাকার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।